এবার কি কথাটা বলবো, কিভাবে বলবো সেটা আমি ভাবছি। একটা নতুন পুরস্কার বলবো না, সম্মাননা দেবার আমরা স্থির করেছি একেবারে নতুন। সেটা হচ্ছে মাঠে যে লক্ষ লক্ষ দর্শক আসেন, গলা ফাটা নদী বৃষ্টিতে ভেজেন, তাদের জন্য কিন্তু কিছু কখন থাকবে না। তাদের কথা হলে ভাবা দরকার। তাদের মধ্যে তো উৎসাহী থাকে যে মাঠে গেলে আমারও কিছু এরকম বিষয় হতে পারে। আমরা তাই দুজনকে বেছে নিয়েছি যাদেরকে আমাদের মনে হয়েছে বছরের সেরা ফ্যান বা দর্শক গ্যালারি ভর্তি করতে সাহায্য করবেন। এর মধ্যে একজন হচ্ছেন শ্রী মুকুল গাঙ্গুলি, আরেকজন গণেশ দাস। মুকুল গাঙ্গুলি মুকুল গাঙ্গুলি কে বা গণেশ দাস কে, এটা বলতে গেলে আমার গলাটা একটু ব্যথিত বোধ করবে, বিশেষ করে গণেশ দাসের কথা বলতে গিয়ে। গণেশ দাসকে আপনারা হয়তো দেখেছেন, দেখবেন হুইলচেয়ারে বসে উনি প্রতিদিন মাঠে খেলা দেখতে আসেন। সে এখানে হোক বা যুবভারতীতে হোক, উনি হুইলচেয়ারে বসে বসে খেলা দেখতে আসেন। কেন? উনি চলচ্শক্তি অভাব, কিন্তু মাঠের ব্যাপারে, ইসমাইলের খেলার ব্যাপারে তার অদম্য উৎসাহ শুধু না এসে উনি থাকতে পারেন, উনি আসবেনই। এখন তো অনেক বিকল্প বেরিয়ে গেছে, যাদের এরকম শারীরিক দৈন্য থাকে তাহলে ঘরে বসে টিভি দেখতে পারেন, কিন্তু গণেশ দাস না, তাকে মাঠে যেতেই হবে, লালন জার্সি দেখতেই হবে, এবং লালন জার্সি করে যারা ছুটে বেড়াচ্ছে সেই চূড়ান্ত প্রতিভাগুলো তো জীবিত করতে হবে। এই জন্য এই শারীরিক বৈকল্য থাকা সত্ত্বেও উনি নিয়মিত ভাবে মাঠে আসেন, খেলা দেখেন। এইরকম মানুষকে যদি আমরা সম্মান না জানাই তাহলে কাকে জানাবো?